আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আম্মু ব্যস্ত থাকায় আম্মু ভয়েস দিতে পারছে না। আম্মুর জায়গায় আমিই দিয়ে দিচ্ছি। আসলে বাসায় আসার পরে বাসায় স্বাভাবিকভাবেই অনেক টুকটাক কাজ থাকে। তো ওগুলো করছি আম্মু। আম্মু একটু অসুস্থ হয়েই পড়েছে। ওসব করতে, করতে আবার কাজও শেষ হচ্ছে না। তো এটা হচ্ছে বাড়িতে যাওয়ার হয়তো ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। তো এই যে আহানাফকে রেডি করেছি, মানজিয়াকে রেডি করেছি, আমি রেডি হয়ে পড়েছি। তো সবাই টুকটাক রেডি হয়ে পড়েছি, মানে ৩ ভাই বোন রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার ছোটো খালামণিও রেডি হয়ে পড়ছে। তো এখন আম্মু আর মেজো খালামণি রেডি হয়নি, তারা রেডি হচ্ছে। তো হঠাৎ করেই প্ল্যান করলাম আর কি, যে যাই সবার সাথে দেখা করে আসি, একটু ঘুরে টুরে আসি। আগের থেকে কোনো প্ল্যান ছিল না। তো এই যে এখানে আসার পরে এক জায়গায় গিয়েছিলাম, এখন হচ্ছে আরেকটা নানু বাসায় এসেছি। সেখানে এসে মানজিয়া ঘুমিয়ে গিয়েছে। আর এই যে দেখেন কত সুন্দর পানি, এই নানুদের বাসার আছে, মানে নানুর বিল্ডিংয়ের পাশেই হচ্ছে পুকুর, একটা মস্ত বড় পুকুর। যে পুকুরটা এত সুন্দর পানি, এখনও মানে হয় না। তো এই জায়গাগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় তো আমি এখানে কত খেলছি এই মাঠটা দিয়ে। এই যে দেখেন কত বড় মাঠ এই নানুদের বাসার সামনে। তো আমার এই সব দেখলে সব কিছু মনে পড়ে যায়, যে কত ঘোরাঘুরি করেছি এখানে ছোটোবেলায়, কত খেলাধুলা। তখন হচ্ছে, এখন তো ভাই বোনগুলোও মানে বড় হয়ে গেছে আশেপাশের বাচ্চারা। তো ওখানে অবশ্য সবাই আমার ছোট, বাট কিন্তু এখন তো বড়ই হয়ে গেছে। তো সবাইকে দেখলে আমার মনে হয় কত, মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো এই যে আম্মু, আমার 2 খালামণি আর আম্মুরা গিয়েছে হচ্ছে আরও একটা কোন নানুর সাথে দেখা করতে। তো আমাকে এ বাসায় রেখে গেছে, যেহেতু মানজিয়া ঘুমাচ্ছে আর আহনাফকে নিয়ে গেছে। 2 জনকে আমি সামলাতে পারবো না। তো এই যে এটা হচ্ছে আমার একটা কাজিন টাইপ, মানে আমার আম্মুর খালাতো বোন, খালাতো বোনের মেয়ে। তো ওর সাথে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে বাহির দিয়ে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি। তো এখন হচ্ছে আমরা অন্য আরেকটা মামার বাসায় এসেছিলাম ওনাদের সাথে দেখা করতে, যেহেতু মানে আমাদের তো গ্রামে ওরকম আসা হয় না, আর গ্রামে আসলেও ওনাদের সাথে এখন আর আগের মতো দেখা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। তো ওনাদের সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতেই মেন এসেছিলাম। তো মানজিয়া ঘুম থেকে উঠে গেছে। তো সেখান থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ মিটিয়ে ঘোরাঘুরি করে হচ্ছে এখন আরেকটা নানু বাসায় চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কারণ কি এখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। তো আমরা থাকার উদ্দেশ্যে আসিনি, আমরা ভেবেছি সবার সাথে একটু দেখা করে টুকটাক কথা বলে চলে যাব। কিন্তু এই নানু, এখানে মামি, খালামণি, মানে এটা হচ্ছে আমার একটা খালামণি হয়। তো ওনারা ছাড়তেছেই না, ওনারা বলছে দুপুরবেলা খেয়ে যেতেই হবে, না খেয়ে কিছুতেই ছাড়বো না। তো দেখেন সব বাচ্চার অবস্থাই এক। এই খালামণির মেয়ে, সেও হচ্ছে মোবাইল দেখে খাচ্ছে, তাকেও মোবাইল দেখে 1 ঘন্টা ধরে খাওয়াতে হয়। আর এদিকে হচ্ছে মানজিয়া খাচ্ছে, মানে সবগুলো পোলাপান খাচ্ছে। এই যে আরিশা বাবু বড় হয়ে গিয়েছে, আরাফও বড় হয়ে গিয়েছে, সবাই বড় হয়ে গেছে। আর ওদেরকে আমি অনেক ছোট ছোট পিচ্চি পিচ্চি দেখছি, এখন ওদেরকে দেখলে আমার হাসি আসে, যে ওদেরকে আমি একদম গ্যাদা অবস্থায় দেখছিলাম, যে একদম বেবি তখন, আর এখন কত বড় হয়ে গেছে ওরা। তো হচ্ছে মুগ্ধ ছিল না, মানে ওই যে আরাফের ভাই, বড় একটা ভাই আছে, ওরা 2 ভাই। তো মুগ্ধ ছিল না, ও নানু বাসায় গেছে। তো আমরা এই যে কয়জন ছিল তারাই মিলে মজা করলাম। তো এই যে ছাদে আসছি, ছাদে আসার পরে তো বিকাল হয়ে গেছে, ভিউটা অনেক সুন্দর। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ছাদে আসছি আর কি, সবাই মিলে একটু মজা করব, গল্প গুজব। তো এত সুন্দর, আর সামনে মানে আমাদের বাসার সামনে না, সরি পিছনের সাইড হচ্ছে পুরোটা ক্ষেত। তো এত সুন্দর একটা আবহাওয়া, কি আর বলবো। তো আমি তো এখানে পিকচারও তুলেছি। জাহানাফ দেখেন কি যে দৌড়াদৌড়ি, এখানে আসার পরে মনে হয় অনেক একটু খায়, অনেক কিছুই করে না, শুধু দৌড়াদৌড়ি করছে আর শুধু দৌড়াদৌড়ি, কি আর বলবো। তো এখন প্রায় 5টার মতো, হ্যাঁ 5টার মতো বেজে গিয়েছে। তো এখন হচ্ছে চলে যাচ্ছি, কারণ যেতে হবে, সন্ধ্যা করা যাবে না, যেহেতু ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে আর ওদের আবার ঠান্ডার প্রবলেম। তো এই যে
দুইটায় খালি মারামারি করে, দুইটারে একসাথে রাখাই যায় না, এই দুইটারে সামলাইতে দুইজন লাগে। দেখেন অটোতে উঠে কি হাসি হাসতেছে, অটোতে উঠে কি হাসি হাসতেছে মানজিয়া। মানে ও গাড়িতে উঠলে একদম চুপ থাকে, ও একটু কোনো কথা বলে না, একটু কিছু করে না। আর আমি জানি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। তো এই জন্য কেউ রাগ হবেন না, আমাকে ক্ষমা করবেন বা খারাপ দৃষ্টিতে দেখবেন না, কারণ ভিডিও দিতে পারছি না, এর জন্য অসংখ্য অসংখ্য দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।